18 ফেব্রুয়ারি বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিক করণীয় হিসেবে 3টি অগ্রাধিকার নির্ধারণ করেছে সরকার। সরকারের নির্ধারিত এই 3 অগ্রাধিকার হল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা, জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনতে ও স্থিতিশীলতা বজায় রাখতে এসব খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া স্বল্পমেয়াদী পরিকল্পনা হিসেবে 180 দিনের একটি অগ্রাধিকার কর্মসূচিও নির্ধারণ করা হয়েছে। তবে কর্মসূচির বিস্তারিত পরে জানানো হবে বলে সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয়গুলো তুলে ধরেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথামাফিক সরকারের প্রথম দিনে একটি মন্ত্রিসভার বৈঠক করতে হয়। বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য বসেছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রী উপদেষ্টাদের কিছু অনুশাসন দিয়েছেন। সরকার 180 দিনের একটি অগ্রাধিকার নির্ধারণ করছে, সেটি পরে জানানো হবে। সালাউদ্দিন আহমদ বলেন, সরকারের অগ্রাধিকার বিবেচনায় প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও সরবরাহ ঠিক রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেন কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা, বিশেষ করে তারাবি ও ইফতারের সময়। মূলত এই 3টি বিষয় অগ্রাধিকারে এসেছে। প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, নির্বাচনের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় জনসভায় যে বিষয়গুলো বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, সেগুলো কিভাবে ইমিডিয়েটলি কিছু দৃশ্যমান করা যায় সে বিষয়গুলো নিয়ে তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন। ইমাম মুয়াজ্জিনদের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কি করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের সব সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রী সচিবদের বলেছেন, জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী রায় দিয়েছেন। সুতরাং সংবিধান ও আইন বিধি অনুযায়ী ওই নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য সচিবরা আন্তরিক হবেন, সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।